প্রিয় লেখক বন্ধু, আপনারা জানেন ভাষাচিত্র শনিবারের গল্পনামা আমরা একটি উদ্যোগ নিয়েছি এবং একটি আয়োজনের ঘোষণা করেছি। বেশ কিছুদিন হয়ে গেল, কিন্তু এখনও আমরা সেই উদ্যোগটি শুরু করিনি। এর কারণটি হচ্ছে ভাষাচিত্রের যে প্রতিষ্ঠার পরবর্তী আমাদের বিভিন্ন যে উদ্যোগ আয়োজন, আমরা সেটি বিভিন্ন অভিজ্ঞতা দেখেছি। একটি উদ্যোগ সেটি শুরু করে বন্ধ করা চাইতে একটি উদ্যোগ দেরিতে শুরু করাটা আমরা মনে করি সেটি ভালো। এর কারণ হচ্ছে আমরা অসংখ্য উদ্যোগ চালু করে পরবর্তীতে সহযোগিতার অভাবে বন্ধ করে দিয়েছি এবং কারণ আমরা চালাতে পারিনি, কন্টিনিউ করতে পারিনি। সেই অভিজ্ঞতা থেকেই আমরা ভাষাচিত্র শনিবারের গল্পটা আমরা আরও একটু সময় নিতে চাচ্ছি। এরই মধ্যে ভাষাচিত্র শনিবারের গল্পে যারা লেখা পাঠিয়েছেন, যারা অনুগল্প পাঠিয়েছেন, যারা অনুগল্পের ভিডিও পাঠিয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনারা এরই মধ্যে দেখেছেন আমাদের যে ভাষাচিত্র শুক্রবারের কবিতা নামের যে আয়োজনটি, সেই আয়োজনটি কিন্তু আজকে নবম পর্ব, মানে নবম সপ্তাহ, 9 সপ্তাহ যাবত আমরা কিন্তু কন্টিনিউ করছি এবং প্রায় 20 থেকে 25 জন কবি বন্ধু বা কবিতা প্রেমী আমাদের কিন্তু নিয়মিত অংশ নিচ্ছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমরা আহ্বান জানাই আমাদের যারা গল্পকার বন্ধু আছেন, যারা বিভিন্ন সময় গল্প লিখছেন, আপনারা আমাদের ভাষাচিত্র শনিবারের গল্প নামে যে আয়োজনটির কথা ঘোষণা করেছি, আপনারা আপনাদের একটি অনুগল্প সেখানে পাঠাবেন। আমরা অনুগল্প দিয়ে শুরু করতে চাই। এর কারণটা হচ্ছে আমরা দেখেছি যে বড় গল্প অনেকে পড়তে চান না। আমাদের সোশ্যাল মিডিয়া বিশেষ করে একটি সপ্তাহে একদিনে আমরা যদি 20টি বা 25টি বড় গল্প পোস্ট করি তাহলে কেউ পড়বে না, কিন্তু ছোট ছোট গল্প যদি আমরা 20টা বা 25টা একদিনে পোস্ট করি তাহলে হয়তো পাঠকের কাছে বা গল্প যারা প্রেমী আছে তাদের কাছে হয়তো এটি গ্রহণীয় হয়ে উঠবে। আপনারা যা লেখা পাঠিয়েছেন আপনাদের প্রতি আহ্বান জানাবো, আপনাদের যারা বন্ধু আছেন, স্থানীয় যারা লেখালেখি করছেন, বিশেষ করে অনুগল্প লিখছেন বা গল্প লিখছেন, তাদের প্রতি আহ্বান জানান আমাদের এখানে যাতে অংশ নেয়। আবার একই সঙ্গে যারা আমাদের এই ভিডিও দেখছেন তাদের প্রতি আহ্বান জানাই। আপনারা বিভিন্ন সময় দেখেছি আমাদের ইনবক্সে অসংখ্য লেখক আপনারা বই প্রকাশের আগ্রহ প্রকাশ করেন এবং আপনাদেরকে কিন্তু আমরা বারবার বলছি, যেহেতু আমরা মনে করছি এখন আমাদের পাঠক শ্রেণী খুবই কম, তাই আপনারা বেশি সংখ্যক বই প্রকাশের চাইতে আপনাদের লেখা নিয়ে বেশি সংখ্যক পাঠকের সামনে আপনারা হাজির হওয়ার চেষ্টা করেন। আমরা কিন্তু আমাদের এই যে ভাষাচিত্র শুক্রবারের কবিতা কিংবা শনিবারের গল্প বা অন্যান্য দিনে আমরা সাপ্তাহিকভাবে বিভিন্ন যে সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করছি, সেখানে আমরা বারবার বলছি যে আমরা চাই আমাদের লেখকদেরকে আমরা পাঠকের সামনে উপস্থাপন করতে এবং পাঠকের সামনে হাজির করতে, যাতে এই লেখকদের কোনো বই প্রকাশিত হলে আমাদের যাতে একটি নির্দিষ্ট পাঠক শ্রেণী গড়ে ওঠে এবং সেই পাঠকের মাধ্যমে লেখকদের লেখাগুলি যাতে আরও বেশি অধিক সংখ্যক পাঠকের কাছে ছড়িয়ে পড়ে, এটি কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে আপনারা যারা গল্প লিখছেন, যারা গল্প চর্চা করছেন, তারা আপনাদের কিছু লেখা আমাদের এই শনিবারের গল্প আয়োজনে পাঠানোর চেষ্টা করেন। আমরা আপনাদেরকে আমাদের পাঠকের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সবার প্রতি যারা লেখা পাঠিয়েছেন তাদেরকে বলবো আরও একটু ধৈর্য ধরার জন্য। আপনাদের সবার প্রতি শুভকামনা এবং শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন।